হ্যালো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস কিচেন। তো সুপর্ণাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, তাহলে চলো। আজকে ভেবেছি কাটা মাছ আলু দিয়ে ঝোল করব। তো মাছগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তিনটে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। তো ভাজা মাছগুলোকে আমি এখন একটা বাটিতে তুলে নিয়েছি, আবার বাদবাকি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো এগুলো ভাজা কমপ্লিট। এখন আমি বাটির মধ্যে সবকটা মাছ তুলে নিয়েছি, দেখো। তো এখানে আছে মাছ রান্না করার জন্য আদা, জিরা, লঙ্কা বাটা, আর এখানে আছে আলু কেটে রেখেছি। তো আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ভেজেও নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা বেশ কষানো হয়ে গেল। তো এর মধ্যে আমি এখন জল অ্যাড করব। ব্যাস একটু নাড়াচাড়া করে দেব। তো ঝোলটা প্রায় ফুটে এসছে। এখন আমি ঝোলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতেই ভালো লাগে, বেশি ঝাল মশলা না খাওয়াই ভালো। যা গরম পড়েছে বাবা। তো এটা ফুটে এসছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। তো ঢাকনা খুলে দিয়েছি, দেখো আমার মাছের ঝোল রান্না করা প্রায় কমপ্লিট, পুরোটাই কমপ্লিট। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।